এই কথা কোন ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে মরলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, কথা কোন ঠিক কিনা? আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও। জনম দুঃখুনি মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই, আজকে সন্তান পড়াশোনা করতে যাই আর বন্ধু টাকা ঠিক মতো পাই না। জনম দুঃখুনি মা গোপনে গোপনে টাকা দেয়, কথা কোন ঠিক কিনা? সন্তানরা যদি কাজে নিতে চায়, বাবাটা আগে দিয়ে কয় আমি পড়াইতে পারবো না, তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়ে যায়। জনম দুঃখুনি মা সামনে ধরা বাধা দেয়, না না না, আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না। কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করবো, আমার সন্তানটারে কাজ করানো যাবে না। এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে, এই সন্তানটা বড় হয়েছে রে ভাই, এইবার বিয়া শাদিও কইরা পালাইছে। নিজের পছন্দ একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয়, মা বিয়েটাও করায় দেয়, ভালো করে শুনে নাও। আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে, জনম দুঃখুনি মায়া বাড়ির ভিতর কাজ করে, বাড়ির ভিতর কাজ করে। এইবার বিবি দেখে, নতুন বউ দেখতেছে, ব্যাপার কি? এই গোবরাতে দেশে স্বামীরে ডাক দিয়ে কয় ওটা কে? বলে এটাই তো আমার মা। ইস কি কয়, নোংরা কাজ করতেছে। মগা বোঝে নাই, মগা প্রতি উত্তর করা লাগবে, আমার মা নোংরা কাজ করেই আমার এত বড় করছে, কথা কোন ঠিক কিনা? আজকে তুমি রাইস কুকার পাইছো, গ্যাসের চুলা পাইছো, আরামে রান্না করে খাও। এই ডিজিটাল মহিলারা ভালো করে শুনে নাও, এই রাইস কুকার গ্যাসের চুলা অর্জন করাইতে যাইয়া, এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জনম দুঃখিনী মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা করে চুঙ্গে দিয়ে ফু পেরে বেড়া রান্না করে খাওয়াইছে, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে, মায়ের মনে কষ্ট দেয়, তারপরে মা বলে না না না, এটা আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমার জাদু সাইজ করছে গো, আমার নারী সিরাদন, আমার সন্তান যেই মেয়েটারে সাইজ করছে, আমি মায়ের সাইজ হয়ে গেছে। বাড়ির ভিতর সুন্দর করে আনন্দ করে খাওয়া দাওয়া করে। বন্ধুরা রে আমার মা আগের মতো আর বয়স নাই, চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। এইবার বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার মা আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না করতে পারবে না, আগের মতো কাজ করতে পারে না, তুমি কিন্তু ঠিক মতো করবা। আরে মায়ের এবার কাজ করতে না করে রে বন্ধু, সন্তান যখন অফিসে যায়, এই বেটার বউ এইবার সালাকে শুরু কইরা দেয়, বলে আম্মা গো আমার তো ভালো লাগে না, আপনি একটু রান্নাটা করেন। আছে না নাই? ওর ভালো লাগে না, মোবাইলে যা সেটিং করে, টিভিতে যা সিরিয়াল দেখার, শাশুড়ি দিকে দিয়ে রান্না করায়, এরকম মহিলা আছে না ভাই? এইবার শাশুড়ি তারপরও ছেলের কাছে পাই না, বাড়ির ভিতর যত কাজ আছে সব করায়, এইবার কাপড় চোপড় গুলো মারে দিয়ে ধোয়ায়, তারপরেও কোনোদিন ছেলের কাছে রিপোর্ট দেয় না। এবার শাশুড়িরে ঠিক মতো খাইতেও দেয় না, কাছের বিটির মতো কইরা এবার বাড়ির ভিতরে স্থান দিয়েছে, ভালো করে শুই না নাও। ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে, আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, ভালো করে শুই না নাও। এইবার বউ ডাক দিয়া কয়, এই আর দেরি করা যাইবে না, এইবার বাজারে যাও, আমার মা আইছে, আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব, আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা, আমার মা যেটা পছন্দ করে সেইটা নিয়ে আসবা। আরে নিজের মায়ের ভালোভাবে খাওয়াই, কিন্তু শাশুড়িরে খাওয়াইতে পারে না, এরকম মহিলা আছে না নাই? রাগ করবেন না, এটাই সত্য, এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। এই ডিজিটাল মহিলারা দেখবেন, অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো, করে দিয়ে কোনে বসাইবো, পাগল হয়ে যায়।
আর শাশুড়ি মারে দিয়ে কাছের বিটি মনে করে বাড়িতে ঘুরায়, আছে না নাই? কার দ্বারাই খাও সিন্নি মোল্লা চিল্লা না? হ্যাঁ, আজকে মোল্লা চিল্লা লাগবে, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পেতেছেন? আমার ইউটিউবের ভিতরে এক হুজুর আছে, ওনার বাড়িটা হলো বরিশাল। যাই হোক, উনি ভালোই ভাইরাল আর কি, ভালোই ওয়াজ করে বিভিন্ন জায়গায়। ওনার মা আমার ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার সন্তানটা এরকম অমুক নাম, তবে আমার সন্তানের কাছে বললেন না, আমাকে এরকম দেখে না। মায়ের মনে কষ্ট দেয়। এই মা রিপোর্ট দিতেছে, দীর্ঘ 3 বছর বাড়িতে যায় না এবং মায়ের খবর নেয় না, তার বোনদের খবর নেয় না। তার 3টে বোনের একটা বোনের বিয়ে হয় নাই। তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বলছি আপনি টেনশন করেন না, আপনার সন্তানের সাথে আমি কথা বলবো, আপনার সন্তানের নাম্বার দেন। তো বলছে হুজুর আমার কথা তাহলে বললেন না, কারণ আমার সন্তান আমার কথা শুনলে আরও বেশি কষ্ট পাবে। অতএব দেখেন মা কত ছাপায় চলে, আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে। ভিডিওর ভিতর নাম্বার দেওয়া, আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারা ফোন দিলাম। আমি বললাম, এবং আমি কোনো একটা মাহফিলেও বলছিলাম যে 1 বার 2 বার 3 বার আমি জানাইতেছি, সতর্ক করতেছি, যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে, বাপ নাই, তোমার মায়ের পক্ষ থেকে আর একবার যদি আমার কাছে রিপোর্ট আসে, বাংলাদেশে কোথাও তুমি ওয়াজ করো সেটা আমি দেখবো। আমি প্রত্যেকটা কমিটিকে বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো। যাও, এই কথা বলার পরে তারপরে টাকা দিছে 2 চালান, আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে। তে ভাই এরকম আপনাদের সাবজেক্ট আর কি কমো, আমার মতো অনেক হুজুর আছে, তারাও নিজের বাপ মায়ের দেখে না, আছে না নাই? কথা বল নাকি? এইবার নাকি আমি হুজুর করে ছাড় দিতেছি? কাউকে ছাড় আছে? যে হুজুর হোক বেজুর্গ হোক যা হোক, বুজুর্গ মুরজুর্গ যাক না, বাপ মায়ের যে দেখে না ওর মতো হুজুরের দরকার নাই। কথা বল ঠিক কিনা? যে বাপ মায়ের ভালোবাসা দিতে পারে না, ওর ওয়াজ হোক ইমামতি হোক কোনো কিছু আমরা চাই না। কথা বল ঠিক কিনা? বন্ধুরা কি হলো, বন্ধুরা রে আমার, আজকে নিজের মা আইছে। কোন মা? হ্যাঁ হ্যাঁ, এইবার ভালো করে শুনেন। নিজের মা আইছে রে ভাই, নিজের মা বাড়িতে আইছে, ভালো করে শুনে নাও। স্বামীর কাছে কই, স্বামী গো স্বামী, আমার মা আইছে গো। আজকে কিন্তু সাধারণ কোনো বাজার আনলে চলবে না, আজকে দামি দামি বাজার করতে হইব। আমার মা সবচাইতে ভালো পছন্দ করে রুই মাছ, একটা বড় দেখে রুই মাছ আনবা। স্বামী কইতেছে কি রে, এতদিন কোনোদিন কোস না, আজকে বস। নিজের মা আইছে কি, এইবার বাজারে যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আইসা যখন রুই মাছটা বাড়ির ভিতর দিছে, ছেলের মনে তো সাদা, ছেলে বলতেছে আমার জনম দুঃখী মায়ের আগে রুই মাছটা দেখাবো। আল্লাহু আকবার কম। ছেলে আগে দিয়া কই মা, ও মা দেখো শুনে মা, কত বড় মাছ আনলাম। এইবার মাছটা বাজারটা বাড়ির ভিতর দিয়ে সন্তান কয় মা আমি অফিসে যাব, আর দেরি করা যাবে না। অফিসের দিকে রওনা দেয়। এত বড় মাছ যখন বাড়ির ভিতর বৌমা কাটে রে মাই, এইবারে শাশুড়ি ডাক দিয়া কয় বৌমা আমার বিয়ে নাইছে, আমার বিয়ে নাসার কারণে আমার সন্তান আজকে এত বড় একটা মাছ কিনছে। ও বৌমা রে, আজকে রুই মাছের মাথাটা 2টা ভাগ করবা, একটা আমার বিয়ে নোক দিবা আর একটা আমাকে দিবা। আমরা 2জন 2টা মাথা খাবো, তোমরা অন্য কিছু খাইবা। মা কি কথাটা খারাপ কইছে? এইবার বইয়ের আগুন চলতেছে, কি কয় রে, হ্যাঁ কি কয়, ওর কথা শুনে তো এবার শরীর জ্বলতেছে। বইয়ের একবারে মাথার থেকে পায়ের তালা পর্যন্ত জ্বলতেছে। কথাটা কইলো কি, তা আমার মায়ের সামনে কইছে। হ্যাঁ, এই পুরো মাছের মাথা দিব আমার মায়ের, আমার মা 4টে খাইব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। জনম দুকুনি মা বৌমার ডাকে দিয়া কয় ও বৌমা আমার বিয়ে নাইছে, আমার বাড়িতে অনেকদিন পরে আমার বিয়ে দিবার আমাকে দিবা। এই মাছের মাথাটা মাঝখান
দিয়ে কাইটারে বৌমা দুইটা ভাগ করে দুইজনকে দিবা, সুন্দর করে আজকে রান্না করবা। বউ কই দেখা যাবে সময় হোক, সময় হলে দেখা যাবে কারে দেওয়া যায়। এবার বউ মায়ার মাছ কাটে না রে ভাই, বৌমার মাছ কাটে না। এবার বাড়ির ভিতর যখন ছেলে আইসে রে ভাই, রাত্রিতে আইসে কই কি ব্যাপার, খাবার কই? ছেলেদের ভিতরে হিংসা রেশারেশি আছে না নাই? একসাথে বলেন আছে। আর এর ভিতরে আমাদেরও কিছু ভুল আছে, যেই ভুলগুলো সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ মহিলা খারাপ হয় স্বামীর কারণে। অধিকাংশ মহিলা খারাপ হয় কার কারণে? স্বামীর কারণে। কারণ এই স্বামীর ভিতর দোষ রয়েছে। এক নাম্বার, একটু শোনেন, সঠিকভাবে পরিচালনা যদি না করতে পারেন, এই মেয়েটা যখন জাহান্নামে যাবে তার স্বামীরে নিয়েই যাবে। আপনি চিন্তা করেন না যে আপনি খেয়ে যাবে, এত ভালোবাসে, এত ভালোবাসে, ও জাহান্নামে যাবে আপনারা নিয়েই যাবে। ছাড়বো না, দুনিয়াতেই ছাড়াই নাই, বোঝেন না? তারপরে যা ছাড়বো, ও জাহান্নামে আপনি নিয়েই ছাড়বে। আর নিব মানে আপনাকে আগে দিয়ে তারপরে ও যাবে, আপনাকে আগে দিয়া কব না, ও আবার এদিক সেদিক কার কোন দিকে যাবো না তার নেই, ঠিক করে আগে দাও। হ্যাঁ, কি আপনাদের কষ্ট দিতেছে? আর একটু চলবে তো? আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার। বাবা দেখছেন নি? যাও, আমি একটা ঘটনা বলি মেয়েদের বিষয়, যেহেতু মা বোনেরা এত ভক্ত, তাহলে একটু বলাই লাগে নাকি? কোন একটা মাছের মাথা, কিসের মাথা? একসাথে বলেন, কিসের মাথা? মাছের মাথা। এই যুবক, এদিক সেদিক মন দেওয়া যাবে না, একেবারে ভালো করে ফলো করতে হবে। এই মুরব্বীরা ঘুমাইছেন না? হ্যাঁ, প্রয়োজনে বসে বসে বিড়ি খান, তাও ঘুমাবেন না। কোন মাহফিলে যান দেখি একজন বিড়ি ধরেছে, মানে গোপনে পাবে, এটা আমার ক্যামেরাম্যান দেখছে, আবার ভিডিও করছে, তার কোন থেকে যা। তো যাই হোক, বিড়ি টিড়ি ধরে না, ওরা কিন্তু খুব চালাক, যেগুলো সেট করছে ওরা কিন্তু আবার ভিডিও শো করবে। হ্যাঁ, তো যাই হোক, মাছের মাথা, কিসের মাথা? আচ্ছা, আপনার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে? এবার আপনি বলেন, আপনি যখন ছোট ছিলেন, এই ছোট্টবেলার থেকে শুরু করে আপনি যে বড় হয়েছেন, বিয়ে করছেন, এই বিয়ে করা পর্যন্ত আপনার মায়ে কোনোদিন মাছের মাথা রান্না করে সে খাইছে আপনি দেখছেন? না, সে খায় না, কিন্তু আমরা নিজে তাকে খাওয়াইতেছি। এখন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করার আগে তখনও খায়। এই ভালো করে শোনেন, এটা বললি তো আর আমি মাইনে নিতে পারবো না এত সহজে, আমি মাইনে নিতে পারবো না এত সহজে। কারণ এখন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূলত সত্য কথা যেটা, আমি যেমন আমার কথা বলি, আমি আমার মায়ের কোনোদিন মানে ছোটবেলায় দেখি নাই যে একটা মাছের মাথা খাইতেছে বা একটা ডিম খাইতেছে। একটা ডিমও যদি সেদ্ধ করে, হয়তো বাপ অথবা বড় ভাই অথবা মেজো ভাই সিরিয়াল মোতাবেক যদি কান্নাকাটি করে আমি পাই। কি কথা বলেন নাই? এটাই তো হয়েছে নাকি? নাকি আপনার মা আপনার সামনে এখন ক্যাসকায় বিড়ি খেতেছে বা মানে এই মুরগি বুঝছে? তাহলে ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কথা সত্য। নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। আজকে আমাদের উচিত, আমরা যেহেতু আজকে ইনকাম করি, আজকে আমাদের উচিত আজকে আমরা বড় মাছটা কিনা, মাছের মাথাটা যদি বাপ বাইসে থাকে বাপরে দেবো, মা বাইসে থাকে মারে দেবো। ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, আজকে রিপ্লাই আমরা এখন দেবো, আমরা তখন ইনকাম করি নাই, ঠিক আছে? এখন আমরা ইনকাম করি, এখন আমরা মায়ের দেবো। তাহলে এই দেওয়াটা বর্তমান সময় কিছু মানুষ দেয়, ঠিক আছে, মুরব্বী যে কইল, কিছু মানুষ আছে, সবাই যে খারাপ তা কিন্তু নয়, কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে বইয়ের তাপে ভাই কিচ্ছু করতে পারে না, সাহসই পায় না। বইয়ের তাপে মায়ের যে একটা আপেল দিবার কোল যেতে কোলাই না,
কথা বল না কে? হ্যাঁ, এইবার ভালো করে শোনেন। মা বোনেরা যেহেতু ভক্ত, সন্তানদের মা পড়াশোনা করাইতে গিয়া মা এত কষ্ট করছে। ছোটবেলায় আমরা দেখছি ঘষি, এই যে গোবর ভাঙে যে ঘষি বানাতো, এই ঘষি বিক্রি করে মা গোপনের টাকাগুলো সন্তানের হাতে তুলে দিত। আবার মা রান্না করতে যাইতো, এই সরিষার তেল 1 পোয়া আধা পোয়া দেয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত চালায়া আবার একটু বাঁচাইয়া দেখা যাচ্ছে 2 টাকা যদি বাঁচাইতে পারতো, ওই 2 টাকা দিয়ে ছেলের একটা কলম কিনে দিত। আবার বাড়িতে যে বিভিন্ন খাবার দাবার আসতো, মা ওইটা সন্তানকে দিত। কোনোদিন মা নিজে কিনে খায় নাই। কথা বল ঠিক কিনা? জনম দুঃখনী মা বাবা। ভাই আমার ওয়াজটা যদিও দিতে এটাই বাস্তব। নামাজের ওয়াজ মসজিদে হয় না, জাকাতের ওয়াজ হয় না, এগুলি বেশি বেশি করে হয়। কারণ জাকাতের ওয়াজ এই জন্য হয় মানে ওর কাছে সব নিয়ে নিয়ে মাদ্রাসা চালানো যায়। হ্যাঁ, তো এগুলো বেশি বেশি হয়। কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না। কথা বল লাগে, ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না। ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আর আমি বলতেছি আপনি নামাজের ওয়াজ, জাকাতের ওয়াজ সব কিছু কইরে আপনি হিদায়াত পায় একেবারে কথা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেন, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া আপনি হজে গেলেন, ভাই ওই হজ কাম হবে না। আর আপনি কোটি টাকা খরচ না করে, লাখ টাকা খরচ না করে আপনি মায়ের দিকে, মায়ের হাসান, মা বাচ্চা থাকলে খালি হাসান, মায়ের খুশি করেন, মা কি চায় সেটা দেন, মায়ের ভালোবাসা দেন, দেখবেন আপনার মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলছে যার মা বাবা বাচ্চা আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। আর আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতু ওয়া নারুকা, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল ঠিক কিনা? আজকে ভালো করে শুনে নেন বন্ধুরা, আরে জনম দুঃখনী মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে রে ভাই। মা সন্তানকে পড়াইতে যায়, আরে বন্ধু বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই, কারণ তারে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, কলম দিতে পারবো না, খাতা দিতে পারবো না, পোশাক কিনে দিতে পারবো না। জনম দুঃখনী মা কয় স্বামী গো, সারাটা জীবন আপনি কষ্ট করলেন, আমিও কষ্ট করলাম, আমার সন্তানটারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী, আমার জাদুটা বড় হইলে চাকরি পাইব, আমার জাদু যদি চাকরি পাইব স্বামী, আমাদের জীবনের কোনো কষ্ট থাকবে না। কথা কান ঠিক কিনা? আরে মায়ের মনে আশা, কত কল্পনা জল্পনা নিয়ে সন্তানকে পড়াশোনা করাই রে ভাই। আজকে সেই সন্তান পড়াশোনা করে চাকরি পায়, এইবার শহরে যায় চাকরি করে, 3 তলা ফ্ল্যাটে থাকে, অথচ জনম দুঃখিনী মায়ের খবর নিতে পারে না। এরকম কুজাত সন্তান আছে না নাই? এটা সঠিক না? এই সন্তানের ভিতরে ভেজাল আছে না নাই? আমি বলি ভাই আপনি খবর নিয়ে দেখেন, আমি যেটা বলতেছি এটাই বাস্তব। আবার এখানে দাঁড়ায় যেটা করবো হে মিশা কথা দেবো, আমি যেটা বলতেছি এটা শুনে নেন। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয়, আপনি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, 3 তলা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। কথা বল না? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে মাগার সুখ না। বলে খাবার তো পাকাবো, খাবার কাটার মতো সুযোগই নাই। বলে কে ও বাড়ির ভিতরে কি করছে জানো? কি হয়েছে? কি যে হয়েছে এটি তো বলা যাবে না। তুমি যদি বাড়ির ভিতর থাকো তবেই রান্না হবে, তাছাড়া রান্না হবে না। এইবার ছেলে বোঝে না, ছেলের মন তো ভাই সাদা, ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি, ভালো করে শুনে নাও। এইবার বউটা মাছটা কাটছে রে ভাই, মাছটা রান্না করে ছেলের ডাকে দিয়া খাই, অর্থাৎ স্বামীরে, ভালো করে শুনে নাও, স্বামীর ডাকে দিয়া খাই, স্বামী গো মাছ তো রান্না করে পালাইছি, এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া যায়? তুমি কও এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য। হ্যাঁ, কয় তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আরে স্বামীর হাতে তুই লাদার, ছেলে যখন মাছের মাথা নিয়ে যাই রে ভাই, এইবার
এইবার শাশুড়িরে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে, ভালো করে শুই না নাও। ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয়, মা ডাকে দিয়া কয় বাবা রে কি নিয়ে যাও? কয় মা গো খাউন দিয়ে আসলাম শাশুড়ি আম্মারে। এইবার জানম দুকুনি মা আমার বাবা রে আমারে খাউন কি নাই, এত রাতে হয়ে যায় আজকে কেন দেরি করলা? কয় মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না, তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোনো একটা সমস্যা, আমি জানতে চাই কি সমস্যা। আরে এইবার মা কান্দার কয় বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি, আমি তো জানলাম না বাড়ির ভিতর কি হয়, তোর বউ কেমনে জানলো? কয় মা আমিও জানি, আগে শুনতে হইব। এইবার ঘরের ভিতরে যায় কয় বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা গইটা গেছে আগে জানতে চাই। বলে সময় হোক এখন না, এত পেছাল বাইরে না, আগে তোমার মায়েরে এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়ে অথবা একটু পেটি দিয়ে ভাত দিয়ে এসো। এইবার শাশুড়ি যে ভাত দিছে, শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে। সুখ দুঃখের মুরব্বী গল্প করে না, যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী এক হলে কিন্তু গল্প চলে, আছে না? গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে বিভিন্ন কিছু নিয়ে গল্প চলতেছে। চলতে চলতে ছেলের মায়ের চোখে ঘুম নাই, কিন্তু মেয়ের মায়ের চোখে ঘুম খালি এরকম করে জমে। বন্ধুরা রে ছেলের মায়ের চোখে ঘুম নাই, ছেলের মা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়, আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায়। এইবার জনম দুখুনি মা ছেলের মা মেয়ের মারে বলতেছে ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম? কয় হ প্রচুর ঘুম লাগছে। বলে খাবার খাবে না? কয় না এত রাত তারা খাবো না, সকালে খাবো না। কয় তাহলে তুমি আমারটা খাও। তো বলতেছে তাহলে এইটাই দেয়। এইবার খাউন খাইতেছে, আল্লাহ আকবার কম। আরে খাউন যখন খায় বিচার তো দুনিয়ার কোনো মানুষই করে না রে ভাই, বিচারের মালিককে। আর একটু জোরে কর না কে? আরে মাছের দাগা দিয়া পাতি খাইয়া যখনই ঘুমাইছে রে ভাই, কথা বলতে বলতে ঘুমাইয়া যায়। এইবার ডাক দিয়া কয় ও বিয়েন আপনি কি এখানেই ঘুমাবেন? আপনার রুম তো আলাদা করে দিছে। কয় না আমি ও রুমে যাবো না, আমার এখানেই ভালো লাগছে, আমি এখান থেকে উঠতে পারবো না। ঘুম লাগলে কিন্তু যেখানে ঘুমায় যায় মনে হয় না যে আর একটা জায়গায় যাই, কথা বল ঠিক কিনা? এইবার যখন ঘুমাইয়া গেছে রে ভাই, আরে মেয়ের মা ঘুমাইছে, ছেলের মা একটা চাদর মাথার উপর দিয়ে নিছে। এইবার ওই যে বিয়েনের রুমে যায় মাছের মাথা দেখায় আফসোস করে, দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার সন্তানই তো খাবারটা দিয়ে গেছে, আমার বৌমা তো দেয় নাই। আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না। আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা ভাগ করতে, আমার বৌমা কেন একটা ভাগ রাইখে দিছে? আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম, সে কেন কাটলো না? তাহলে বেজাল আছে না নাই? এইবার ছেলের মা খাবার খায় না রে ভাই, মনে বড় কষ্ট নিয়ে যখন ঘুমায়া যায়, মেয়ের মা জার্নিং করার কারণে এত ঘুমাইছে রে ভাই, নাক ডাকাইতেছে ঘুমের ঘরে। যখন নাক ডাকার শব্দ পায়, এইবারে ছেলে ডাক দিয়া কয় ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই, আগে সেই ঘটনা বলো। বলে এখন তো মা ঘুমায় গেছে, এখন তো বলা যাবে নাকি? এই কি হয়েছে? খারাপ বা কি হয়েছে? হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে, এখন খাও। এখন মেয়েদের অভিনয় আছে না নাই? এই যে অভিনয় দেখবেন, ছেলে যদি বাড়িতে না থাকে সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে, রাত্রিতে ও যায় সবক দেয় সুন্দর করে, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে খাওয়ান দেয় না, আমাকে সারাদিন কাম করাইছে। এরকম রিপোর্ট আছে না নাই? বন্ধুরা রে আমার সাজায়া গোছায়া মিথ্যা অভিনয় করে ভালো করে শুয়ে গেলাম। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো স্বামী,
আমি এই কথা কেমনে মুখে আনি, আমার তো লজ্জা লাগে। বলে না না না, আমারে বইলা দাও কি এমন ঘটনা ঘটছে, স্বামী স্ত্রীর মধ্যে তো সব কথা শেয়ার করা যায়, একটু বলো। বলতেছে আসলে তোমার কাছে কেমনে বলি, এই কথা তো বলাই যাবে না, কিন্তু মূলত কথাটা না বললেও চলে না। তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না। তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে, এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা, এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে। বলছিলাম কি ওসিয়ত? বলে মাছটা যখন রান্না করবা তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরে বলবা আমার ছেলে আমার দিন একটা বিয়ে দেয়, কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে। তা আমার মায়ের সামনে এই কথাটা যখন বলছে, এর আগেও বারবার বলছে কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলি না, কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি, যার কারণে মাছটা অন্যভাবে রেখে দিয়েছিলাম। তো এখন তুমি বলো, তোমার মায়ের ওসিয়ত যদি মানতে যাই, এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই, তাহলে তো আমার বিপদ, তাহলে তোমার মায়ের কথা শুনবো না, কী করবো? ছেলে আফসোস করতে হয়, রে কী করে, মায়ের আমি এত ভালোবাসি, কোনো কিছুর অভাব নাই, আর আমার মা এই কথা বলছে। বিবি সত্যি করে বল, এটা বলছে? হ্যাঁ। তাহলে তো আমার ভালো লাগতেছে না, কি করা যায়? তো বলতে কি যে করা যায়, এটা যদি করতে চাও আজকে আমার কথা শুনতে হবে। বলে কি কথা? বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো, আমার দ্বারা সম্ভব না। যদি ঘরে আমাকে রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে, নইলে আমাকে এখান থেকে বের করে দাও, আর আমি তোমার সংসারেই থাকবো না। ছেলের আগে দিয়ে কই বিবি রে, নতুন বিবি পাইছে রে ভাই। অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পানে পইরা, তাদের মুখের রসের কথায় অধিকাংশ ছেলেরা খারাপ হয়। দেখবেন মানে এমন ভাবে বোঝায়, হায় রে কি যে বোঝায়, কি পড়ানটা পড়ায় আল্লাহ জানে, মানে এমন রসের কথা দেয় সব কিছু ভুলে যায়, ওই মেয়ের পিছনে দৌড় দেয়। আছে না নাই? আরে এইবারে সন্তান ডাক দিয়া কই বিবি রে, ও বিবি রে আজকে কি করবো, তাইলে আমার তো ভালো লাগে না, এই বাড়ির ভিতরে আমার থাকতে মন চাই না। বলে স্বামী গো চলেন যাই, আমরা এই এলাকার ভিতরে থাকবো না, আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো, সেখানে আমরা ভালো থাকতে পারবো। আরে কান্দে আরে কাই স্বামী গো, স্বামী গো এই বাড়ির ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে যদি রাখতে হয় তাইলে তোমার মায়ের আগে মারতে হইব, নইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও। স্বামীর আগে দিয়া কয়ে এই বিবির মা তো ঘুমাইছে, এই মুহূর্তে কি একটা বিচার করা যায়নি? বলে কি বিচার? বলে তুমি বলো কি করা যায়। দুইজন মিলে পরামর্শ করে মেয়েটা ডাক দিয়া কয় ওই রুমের ভিতরে একটা বস্তা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তোমার মায়ের বস্তার ভিতর বইরা গভীর রাতে যদি জঙ্গলের ভিতরে পালাইতে পারো গো স্বামী, তোমার মায়ের যদি পালাইয়া দিতে পারো তাইলে আর কোনোদিন মানুষ জানতে পারবে না, বনের বাগে খায় পালাইবো, এলাকার মানুষের কাছে তোমার নামধাম নষ্ট হবে না, সবাই তোমারে ভালোবাসে, কিন্তু তোমার মায়ের কথা প্রকাশ হইলে কিন্তু সবাই তোমারে ঘৃণা করবে। সন্তানে কই বিবি রে, ও বিবি চলো যাই চলো যাই, তাইলে তাই করা হোক, আজকে মায়েরে ফালাই দেওয়া লাগবে। আরে লম্বা একটা বস্তা দিয়া যায়, মা তো ঘুমাইছে, মা কথা বলবে বিদায়, এইবার কম্বলটা যেমনে মুড়ি দেওয়া রয়েছে রে ভাই, এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে, কোন শব্দ যেন না করতে পারে। বস্তার ভিতর বইরা রে বন্ধু, এইবার যখন রওনা দেয়, যাইতে যাইতে জঙ্গলের ভিতর নিয়ে মায়ের ফালাইয়া দেয়। আরে কারে পালাই জানে না, সন্তান যখন মায়ের পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুইনা নাও, যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই, মেয়ের মনের ভিতর আনন্দ লাগে গেছে, বউটা খালি মুস্কি মুস্কি হাসে, সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি, এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে, আটটা বইরা খাওয়াবো, ভালোবাসা দেব, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না, আমার ভাইরা তো ভালো না, আমার ভাবিরা তো ভালো না, ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না, এখন থেকে আমি আমার মারে পালবো।
রুটির ঘটনা বইলা যায়। এমন একজন মহিলা ছিল রে ভাই, যেই মহিলাটা এমন একজন মহিলা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যেই মহিলাটা একটু রুটির জন্য পাগল পারা হয়। তার সন্তানগুলো কয়েকটা সন্তান খাবারের জন্য কান্দে, ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া ওই মহিলাটা কান্দে। এইবার বড় সন্তান কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না, আব্বা নাই আমাদের কি খাওন দিবা না? ছোট ছেলেটা কান্দে আর কয় মা খাওন যদি না দাও আর বুঝি সময় বেশি সময় বাঁচবো না। জনম দুকুনি মা সন্তানদেরকে ঘরের ভিতর রাইখা ভাইজান কাজের তালাশে বের হয়। এইবার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তালাশ করে এমন জায়গায় একটা কাজ পাইছে। জনম দুকুনি মা কাজ করে কিছু ময়দা পাইছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই ময়দা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, রাস্তার মধ্যে তুফান শুরু হয়ে যায়। এই তুফানের মধ্যে যখন ময়দাগুলো উইরা যায়, জনম দুকুনি মা কানতে কানতে রওনা দেয় রে ভাই। মাথার দিকে তাকায় দেখে ময়দা নাই। এইবার কানতে কানতে যাওয়ার পথে এইবার মনে পড়ে গেছে এই এলাকার একজন নবী আছে বাদশাহ। ওই বাদশার কাছে যদি যাওয়া যায়, ওই বাদশার কাছে যদি আমরা বলতে পারি, তাহলে বাদশা আমাকে ফিরাবে না। জনম দুকুনি মা কিতাবের ভিতর উল্লেখ করা হয় মা নবীর দরবারে যা কান্দে আর কয় নবী গো নবী, আমার ঘরের ভিতর খাওন নাই, আমার ঘরের ভিতর জব নাই, আমার ঘরের ভিতর রুটি নাই, আমার ঘরের ভিতর খেজুর নাই। নবী ও আমার সন্তানদের কান্না আমি সহ্য করতে পারি না। আমি জনম দুকুনি মা যদিও সহ্য করি, সন্তানের কান্দন থেকে সইতে পারি না। ও নবী গো আমি সারাটা দিন পরিশ্রম করে সেই ময়দা পাইছিলাম, এই ময়দাটা বাতাসে উইরা গেছে, আপনার কাছে আমি নালিশ দিলাম, বিচার দেই। এইবার নবী কয় মা গো তোমার ময়দা হারাইছে কয় কেজি? বাতাসে যেহেতু উড়ে গেছে, আর আমার এখানে তো মালের অভাব নাই। কয় কেজি হারাইছে? বলে 5 কেজি। কয় নিয়ে যাও, আমার ওখান থেকে 10 কেজি নিয়ে যাও। এবার খুশি নেবে তার? আল্লাহ তাআলা এমন একজন নবীর বিচার দেখে এত খুশি হয়েছে, যে বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, ভালো করে শুনতে হবে। এইবার বিচারটা কি আমার আল্লাহ কোরআনের ভিতর বলছে, বিচারটা দেখে আল্লাহ এত খুশি হয়েছে কোরআনের ভিতর ঢুকাই দিয়েছে। আজকে আমাদের ভিতরে এরকম বিচারের দরকার আছে না নাই? আরে আমাদের ভিতর এরকম বিচার করতে পারো রে বন্ধু। আমার নবী বলছে 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। কয় ব্যক্তি? জোরে কোন, আরো জোরে। 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলে বিচারক, সমাজের ভিতর যারা বিচার করে। কথা বুঝতেছেন কি? এইবার বিচারটা করতে হবে ন্যায় বিচার। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার? এইবার যখন 10 কেজি ময়দা পায়, এইবার রাজদরবার থেকে হাসতে হাসতে বের হয়। যাওয়ার সময় দেখা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কয় মা এই দরবারের ভিতর যখন প্রবেশ করলা তুমি কান্দো, আবার বের হও তুমি হাসো, কারণ কি? এইবার মহিলাটা হাসে আরে কয় বাবা রে আমি নবীর দরবারে যাই, আমি হারাইছিলাম 5 কেজি ময়দা, নবীর দরবারে যাওয়ার পরে আমি 10 কেজি পাইছি, এই জন্য আনন্দেতে হাসি। সুলাইমান নবী ডাক দিয়া কয় মা রে মা তোমার 5 কেজি হারাইছে, 10 কেজি পায় তুমি এত খুশি না? না না, তোমার এর চাইতে আরো বেশি ময়দা বাজেট করা আছে। আল্লাহু আকবার কম। বলে এর চাইতে বেশি ময়দা কেমনে? কই 10 কেজি পাইছি আর যাই 10 কেজি আর বের চাই না। কয় না, তুমি যাও যাই আমার আব্বারে বলবা আমি এই 5 কেজির বিনিময়ে 10 কেজি চাই না। নবী গো আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন। আমি যেই 5 কেজি হারাইছি ওইটা দেন। যদি তা না দিতে পারে তাহলে বলবেন যে এই 5 কেজি ময়দা কিসে নিছে? বাতাসে উড়াইছে, অতএব বাতাসের বিচার দেন। আল্লাহ আকবার। এইবার মহিলাটা যখন আবার ঘুইরা যায়, হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি আবার ফিরে আসলা? কয় নবী গো আপনার ময়দা আপনি নেন, ময়দার দরকার নাই। কয় কি? কয় আমার যে 5 কেজি হারাইছি 5 কেজির বিনিময়ে আপনি 10 কেজি দিয়েছেন, 10 কেজির দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটা দেন। কয় এই আবার ক্রিয়া তুই কেবল নিয়ে গেলি? হ্যাঁ তোকে এটা শিখেছি কিনা? রাস্তার মধ্যে একটা ছেলে আছে উনি শিখিয়ে দিছে। কটাকে এইবার দেখার কেউ না হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়
ও বাবা গো, তোমার বিচার করতে হবে, বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবা রে, আমি বিচারে ইনসাফ করব, ঠিক আছে, তো বিচার করব কেমনে? কই কে আপনি ময়দান নিছে কে? কয় বাতাসে। কই তাহলে বাতাসের বিচার করেন। কই বাতাস, বাতাস কি ধরা যায়? হ্যাঁ, বাতাস কি আনা যাবে? এইবার দাউদ আলাইহিস সালাম কয় বাবা রে, তুমি ছোট মানুষ, তুমি কেমনে বুঝবা? এই বাতাসকে তো ধরা যায় না, আমি কেমনে বিচার করব? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আব্বা গো, তুমি হইলা একজন আল্লাহর নবী। আল্লাহু আকবার কও। ও বাবা, তোমার বিচার করতে হবে, বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে। বাবা, আজকে বিচারের ভিতর যদি ভুল করা হয়, কালকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আসামির কাতারে। ও বাবা গো, তুমি যেহেতু আল্লাহর নবী, তোমার বিচার করতে হবে সঠিকভাবে। এই সঠিক বিচার যদি করতে হয় আব্বা, এক নম্বরে বাতাসে হাজির করাইতে হবে। বলে কেমনে করব? বলে তুমি আল্লাহর নবী রে বাবা, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ, আমি বাতাসে চাই আগে বিচার করব। আল্লাহু আকবার কও। এইবার দাউদ আলাইহিস সালাম সিজদায় পইরা যায়, কান্দে আর কয় আল্লাহ, আমি বাতাসে চাই, বিচার করতে চাই, আমি বাতাসে হাজির করাইতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয় ঠিক আছে, আমি বাতাসে হাজির করাই দিলাম। বাতাসে যখন দাঁড়ায় যায়, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি? তুমি কেন ময়দা উড়াইছো? বাতাসকে আমি তো উড়াই নেই। বলে উড়াইছে কে? বলে যার হুকুমে আমি বাতাস চলি, তার হুকুমেই উড়াইছি। আল্লাহু আকবার কও। বলে তোমারে উড়াইতে বলছে কে? বাতাসে ডাকে দিয়া কয় নবী গো, আমারে আমার আল্লাহ হুকুম দিছে, এই জন্য তো উড়াইয়া নিছি। বলে এই ময়দা তুমি কোথায় নিলা? বলে নবী গো, নবী, এই ময়দাগুলো উড়াইছি জাহাজের মধ্যে। একটা জাহাজের মালিক, যে যাত্রীগুলো ছিল, জাহাজের নাবিক ছিল, এতগুলো ময়দা ছিল ওই জাহাজের মধ্যে, অনেকগুলো ময়দা। ও নবী গো, ওই জাহাজটা ফোটা হয়ে যায়, নদীর মাঝখানে যখন জাহাজের ভিতর পানি প্রবেশ করে, ওই মুহূর্তে জাহাজের মালিক কাঁদছে, ওই মুহূর্তে জাহাজের মালিক ওই মুহূর্তে তওবা করছে, ওই মুহূর্তে বলছে আল্লাহ, আজকের এই বিপদ থেকে যদি আমরা বাঁচি, মাল যাই যাক তাতে কোনো দুঃখ নাই, জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো তখন, ঠিক কিনা? জাহাজের মালিক কান্দে আর কয় আল্লাহ, আজকে যদি আমাদেরকে বাঁচায়া দাও, ওয়াদা দিলাম রে মওলা, এই জাহাজের ভিতর যত সম্পদ আছে, যত মাল আছে, সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে, নবীর দরবারে দান করে দেব। আল্লাহু আকবার কও। এইবার কান্দে আর কয় নবী গো, ওই জাহাজের নিচে যেই ফুটা হয়েছিল নবী, ওই ফুটাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য ওই জাহাজটা আসতেছে, আজকের দিন আসবে না, কালকেও আসবে না, তারপরের দিন ওই জাহাজটা এই ঘাটের ভিতর হাজির হবে। এই ঘাটে যখন দাঁড়াইব, ওই জাহাজের ভিতর যতগুলো ময়দার বস্তা আছে, সব ময়দা এই রাজদরবারে আসবে। আল্লাহু আকবার কও। ও নবী গো, আপনি আত্মা ভরে দান করবেন, মনের মতো করে দান করবেন, যাকে খুশি তারে দান করবেন। আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারের ভিতর পাঠায়া দিব। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কয় বাবা রে, ও বাবা, আমি বুঝতে পারলাইছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহু আকবার কও। আরে সুলাইমান নবী, নবীর বেটা, নবী বাদশাহীর বেটা, বাদশাহ। এইবার দাউদ নবী যেমনে দান করতো, সুলাইমান নবীও তেমনি দান করতো। আল্লাহু আকবার কও। এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও। আর একজন মহিলা এই নবীর দরবারে আসে, ওই মহিলাটার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়। মামলাটা ছিল কি, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ওই মহিলাটার বাড়ির ভিতর তার স্বামী নাই, একটা ছেলে আছে আর মহিলা, মা বেটা দুইজন মিলে বাড়ির ভিতর থাকে। বাড়ির পিছনে একটা আনার গাছ আমার আল্লাহ দান করছে, সামনে একটা ঝিকিমিকি নদী, ওই নদীর পানি পান করে, আর প্রতিদিন এই আনার গাছের 2টা করে আনার খায়। মা বেটা প্রতিদিন নিয়মে চলে,
ওই বাড়ির ভিতরে ওই আনার গাছের আনার বন্ধ হয়ে যায়, আনার আগের মতো ধরে না। এইবার একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, গাছে আনার নাই। এইবার মা বেটা দুইজনই ক্ষুধার জ্বালায় কান্দে। এমন সময় একটা গরু বাড়ির ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। এই গরুটা বাড়ির মধ্যে প্রবেশ কইরা মানুষের মতো কথা কই রে ভাই। এই গরুটা বাড়ির মধ্যে যাইয়া মা ছেলের ডাকে দিয়া কয়, তোমরা আমাকে জবাই করো, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার কম। মা ছেলে কয়, না না, সম্ভব না, তুমি কার না কার গরু, তোমারে জবাই করা যাবে না। এই গরুটা কান্দে আর কয়, আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। গরু 1 দিন 2 দিন 3 দিন এরকম যখন কয়েকদিনে কয়, মা বেটা দুইজন মিলে জবাই করে খায়। যেই ব্যক্তিটা গরুটা পালছে ভালো করে শুই না নাও, ওই ব্যক্তিটা দাউদ নবীর কাছে এসে বিচার দেয়। দাউদ নবী কয়, যেই মহিলা গরু খাইছে তারেও হাজির করানো হইব। মা বেটারে হাজির কইরা দাউদ নবী ডাকে দিয়া কয়, তুমি অন্যের গরু কেন খাইলা? মা বেটা দুইজনে কান্দে আর কয়, নবী গো, আমরা ভালো কইরাই জানি হারাম খাওয়া যাবে না। আল্লাহ আকবার বল। কি হারাম খাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়, রক্ত মাংস করায়, আল্লাহ রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? মা বেটা দুইজন মিলে কাঁদতেছে আর বলতেছে, নবী গো, আমরা হারাম খাবো না, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। তো এই যে গরুটা, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে বলে, আমি তোমাদের জন্য হালাল, তোমরা সবাই করে খাও, এই জন্য খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর মালিক হাসে আর কয়, নবী এইটা কি কথা ঠিক হলো? গরু বন্দির কথা কয়, আমি এই গরুটা 8 বছর ধরে পালি, কোনোদিন গরু কথা কয় নাই। আর এই মহিলা কয় গরু বলে কথা কইছে, এখানে কইছে হালাল। মিছা কথা। বিপদ আছে না নাই? এখন দাউদ নবীকে তাহলে বিচার করবে কি হবে? আল্লাহ তখন একটা আয়াত নাযিল করতে, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলে, এই মুহূর্তে যদি বিচার করতে হয় তাইলে তোমরা কিভাবে করবা? কোরআনের বিচার করতে হবে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ বলে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলছে, তোমার এই জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের একটা বিচারক, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের যে কিভাবে বিচার হবে, এই বিচার দুনিয়াতে আমি আল্লাহ একটা করাইতে চাই। তাম পৃথিবীর মানুষ এই নমুনা দেখুক। হে দাউদ নবী, তুমি বলে দাও ঈদের দিন বিচার হবে। আল্লাহু আকবার। কোন দিন? জোরে কোন দিন? যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হয়ে যাবে। যাও, গরুর যে মালিক, ঈদের দিন প্রচার হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা। এই নবীর বেটা নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী বিয়ে করব। সুলাইমান নবী যখন বিয়ে করব, ওই মুহূর্তে সুলাইমান নবী তার সৈন্যবন্ধুদেরকে ডাক দিয়ে কয়, মন্ত্রীদেরকে ডাক দিয়ে কয়, আমি বিয়ে করতে চাই, আমি এমন একটা মেয়ে চাই যে এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে গুণ। 1 নম্বরে মেয়েটা হবে আবেদা সলিহা। 1 নম্বর কি? আবেদা সলিহা। এমন একটা মেয়ে তোমরা তালাশ করবা, যেই মেয়েটা হবে নেককার, আমলদার, যেই মেয়েটা হবে সতীত্ব, যেই মেয়েটা হবে আমলদার, যেই মেয়েটা আমানতের খেয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, এরকম একটা মেয়ে তালাশ করো। এইবার মন্ত্রীরা সবাই মিলে তালাশ করে রে ভাই। তালাশ করতে করতে নদীর কিনারায় যায়। নদীর কিনারার সামনে দিয়ে হাইটা যখন যায়, ওই মুহূর্তে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয়, সুলাইমান নবী এমন একটা মেয়ে বিয়ে করতে চায় আমাদের বাদশাহ। এরকম মেয়ে তো এলাকার ভিতর তালাশ করে পাওয়া যায় না। এরকম মেয়ে আমরা কোথায় পাবো? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। 4টে গুণ লাগবে। ওই নদীর ভিতরে ছিল একটা জেলে মাছ মারতেছিল রে ভাই। জেলে শুই না পালাইছে। জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে ডাকে দিয়ে পাই, বিবি রে, ও বিবি, আমাদের এই রাজ্যের বাদশাহ, এই রাজ্যের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আমাদের বাদশাহ বিয়ে করব। 4টে গুণের অধিকারী একটা মেয়ে তালাশ করে। এরকম মেয়ে কোথায় পাবে? এরকম মেয়ের জন্য সে বিয়ে করতে পারে না। ও বিবি রে,
4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারে বিয়ে করতে চায়। এই 4টা গুণ তো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আমার মেয়ের ভিতরে 4টা গুণ আছে। ও বিবি রে, আমরা হইলাম জেলে, এই জেলের মেয়ে কি তাই কোনোদিন বাদশা বিয়ে করবে? তা তো হতে পারে না। এই জন্য আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি আজকের এই কথাটা প্রকাশ করতে পারলাম না। বাপের কান্দন দেখা মেয়েটা কান্দে, মেয়েটা কয় আল্লাহ, জীবনে আমি কোন পুরুষের সামনে যাই না, কোনদিন আমানতের খিয়ানত করি নাই, আমি ঘরের ভিতর তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ গো, আমার বাপটা বলছে, আমার বাবা তারে চয়েস করছে সুলাইমান আলাইহিস সালাম এলাকার রাজ্যের বাদশা। এই বাদশাকে যদি বিয়ে করতে হয় 4টা গুণ লাগবে। ও মালিক, আমার ভিতর তো 4টা গুণ আছে, আমি কি তার বউ হতে পারবো না? এই কথা বইলে একটা চিঠি লেখা শুরু কইরা দিছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা চিঠি লেখে, নবী গো, আমি হইলাম জেলের মেয়ে, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশ করেন, 4টা গুণ আমার ভিতর আছে। আল্লাহু আকবার। চিঠিটা পাঠায় দেয় মন্ত্রী। দেখবেন আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়? এবার চিঠিটা একজনের কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন, যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন যায়, সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠিটা খুলবে, সেই মুহূর্তে আরেক মন্ত্রী, মানে চিঠিটা খুলতেছে, আরেক মন্ত্রী কয়, আপনি একটা জেলের মেয়ে চিঠি দিছে আর এই চিঠি খুলতেছেন, আপনি একটা বাদশা, একটা রাজ্যের বাদশা, আর আপনি এই কাজ করা কি ঠিক হবো? তখন আর তিনি চিঠিটা খুলে নাই, তিনি চিঠিটা ছিঁড়ে ভালো দিছে। মেয়েটাই খবর পাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ, সুলাইমান নবী আমার চিঠি খুলছে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছো, বাদশাহী বানাই কে? এইবার কোরআনের আয়াত, আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা বাদশাহী থেকে নামা দিই। কথা বল না, কে বলছে? ওয়াজ করছে কিনা? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, আমার যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দান করি, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতার দিকে নামাই। কথা বল ঠিক কিনা? এইবার সুলাইমান নবী বাদশাহী রাজত্ব, তিনি রাষ্ট্র ক্ষমতা পাইছে, এবার রাষ্ট্র ক্ষমতার থেকে আল্লাহ তাকে নামাইতে পারে। সবকিছুর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ।